গুড মর্নিং বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাগিহিনী ব্লগ। তোমরা সকল কিরাম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি মানে থাকার চেষ্টা করতেছি। আজ 6-7 দিন ধরে হলো একদম চকচকে রোদ্র উঠতেছে, মানে আর কি যে শ্রাবণ মাস তার কোনো প্রমাণ বোঝা যাচ্ছে না, সেরকম কোনো ঠেকতেছে না। যেমন গরম সেরকম চড়া রোদ্দুর, চকচকে রোদ্দুর উঠতেছে একদম। আমি এই রান্নাবান্নাটা শেষ করবো করে যাচ্ছি, একটু চিংড়ি দিয়ে শশা দিয়ে করবো আর কি। তাই আমার শাশুমা আজকে জম্মের খেপা খেপিছে তার নাতির ঘরে। খেপিছে কেন? নাতির হচ্ছে পরীক্ষা চলতেছে, এইচএসসি পরীক্ষা। তা এইচএসসি পরীক্ষা প্রথমে চলার শুরুতে একটু যে একটা সোয়ালের যে ভাবটা ছিল, মানে আর কি পড়ার যে একটা স্পিড বা মানে একটা ধারাবাহিকতা যে একটা সেটা নষ্ট হয়ে গেছে। এই যে এই কোটা আন্দোলনের জন্য আরম্ভতে শুরু করে যে পরীক্ষা স্থগিত হয়ে গেল, প্রথম এক দফা স্থগিত হয়ে গেল, ফিরে আবার স্থগিত হয়ে গেল, দুইবার এই স্থগিত দিছে। 5টা-6টা পরীক্ষা আর হরেতে অর্ধেক কয়টা হয়েছে আর অর্ধেক কয়টা বাকি রয়েছে। এতদিন পরীক্ষা শেষ হয়ে যেত, 7 তারিখ শেষ হওয়ার কথা, সেই পরীক্ষা অর্ধেক কয়টা হয়ে বাইরে গেছে। এখন সে সোয়ালের যে আগের যে একটা ভাব ছিল পড়াশুনোর, সে ভাব নেই, কেমন ডিলে ডিলে। তারপরে আবার এই নানান রকমের খবর, নানান রকমের এই যে পরিস্থিতি চারিদিক, এইসব দেখে শুনে সে সোয়ালের গেছে কীরকম একটা যেন মন মানসিকতা হয়ে। ও গো যে সোয়ালে যে কলেজে পড়ে, ওই কলেজেরও ছাত্রছাত্রী 2-3 জন চলে গেছে এই কোটা আন্দোলন যে কোটা আন্দোলনের উপলক্ষে। এই আন্দোলন করে ওই কলেজেরই 3টে ছাত্র প্রাণ চলে গেছে। সেই থেকে সোয়াল আমার সে কীরকম একটা যেন ভাবে রয়ে গেছে। তা এখন আর সেই আগের জায়গায় আগেরভাবে তারা ফিরিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। মানে আর কি যতই বুঝোই না কেন, যত যাই কই না কেন, কোনোভাবেই আর সেই আগের মতন মন মাথা মানসিকতা সেই রকম হচ্ছে না। বছর একদম এবার তো এমনি এইচএসসি পরীক্ষা হচ্ছে 1.5 বছরে। তারপরেও সেই সময়ের মধ্যে সিলেবাস শেষ করার জন্যে সোয়ালের রাত দিয়ে সোয়ালের বাপে মোবাইল নিয়ে গেছে যাতে নেট ব্যবহার না করতে পারে পরীক্ষার মধ্যে। তারপরে আবার ওই নানা রকম ডিভাইস থেকে, টিভি কম্পিউটার এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। নানান ধরনের নানান রকমের সাপোর্ট দিয়ে দিয়ে মানে যাতে পরীক্ষাটা সুন্দর মতন হয়ে যায় সেই রকমভাবে এগোনো হইল। ওরে আমার আইগোনো তো দূরের কথা, এখন ফিসতি এমন ভীষণ ফিস হয়েছে, সামনের পরীক্ষা যে ভালো হবে না মন্দ হবে সে একমাত্র ঈশ্বরই জানে, আর কেউ জানে না। এমন অবস্থায় এসে ঠেকছে। এখনও যদি পরীক্ষাগুলো ভালোই তাড়াতাড়ি সব কিছু ঠান্ডা হয়ে সব কিছু সুস্থভাবে সুস্থ মতন পরীক্ষাটা নিয়ে নিত, তারপরেও পরীক্ষাগুলো হয়তো ভালো হতো। মানে একটা আবার শুরু করলি পরে একটা পর্যায়ে আস্তে আস্তে সেই মনোনিবেশটা আসতো। তাও কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে কবে শুরু হবে। তার শাশুমা তো এত কিছু বোঝে না, উনি তো এত কিছু চিন্তাধারা বা এত কিছু ব্যাখ্যাটা কেন বুঝতেও যাবে না। ওনার হলো মেজাজ গরম হয়ে যাচ্ছে, নাতি হলো ঠিক পড়াশুনো ঠিক মতন করতেছে না, ঠিক মতন বইয়ের কাছে যাচ্ছে না, বসতেছে না, এই দেখে ওনার মেজাজ গরম হয়ে যাচ্ছে আর উনি বক 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 করতেছেন বসে পড়ে। আর তাছাড়া তো আসল কথা হচ্ছে আজকাল ছেলে ফেলে বই খাতার প্রতি মনোনিবেশ করানো খুব একটা মুশকিল এবং শক্ত ব্যাপার হয়ে দাঁড়াইছে। কারণ নানান রকম ডিভাইস, নানান রকমের নেটের ফেসবুক, তারপরে টুইটার, তার ইনস্টাগ্রাম, ইউটিউব, এত অপশন, এত কিছু চারিদিক থাকার জন্যে আরও মুশকিল হয়ে গেছে। এই সব যদি না থাকতো তাহলেও একটু সহজ হতো, এইসব থাকার জন্য আরও হলো অসুবিধা হয়ে গেছে। তাই তো হলো শাশুমা এই সমস্ত তো বুঝতেই চায় না, কিন্তু উনি আর কি ওই নাতির পরে উপর খেপিছে, পড়া আগের মতন হচ্ছে না সেই জন্যই। তা উনি চা খাচ্ছেন, উনি চা খাচ্ছেন যারে বসে আর ওরম বক বক করতেছে। আমি যাচ্ছি হলো বারান্দায় একটু তোমাকে ওই দেখাচ্ছি যে ওই যে হাজারের মা মানে হচ্ছে তোমার মাদার অফ থাউজেন্ডস, যে গাছটার নাম আছে না, একটা গাছ আছে না, ওই যে অনেকে জাগলো আছে
তারা তো চেনবা, আর যাগো না আছে যারা না চেনো তারা ওই নার্সারিতে যাই জিজ্ঞেস করে দেও। মাদার অফ থাউজেন্ডস একটা গাছ আছে, একদম পাথরকুচির মতো দেখতি, এবং পাতাটা রস করলেও পাথরকুচির মতো নয়। এই দেখো না চারা দেওয়া হয়েছে, পাথরকুচির মতন দেওয়া হয়েছে, কিন্তু এটার বৈশিষ্ট্য হলো এর চারিদিক দিয়ে তার ওই চারাগুলো সেই পাতার যে খাস কাটা ওই প্রত্যেক খাস কাটায় একটা করে চারা ওঠে। মাদার অফ থাউজেন্ড এই জন্যই নাম দেওয়া হয়েছে, মানে এই জন্যই এরে কয় মাদার অফ থাউজেন্ড, মানে হাজারির মা, হাজার সন্তানের মা আর কি। ফুটে বেরোয় এগুলো, কিন্তু ওই যে সময় একটু বড় হয়ে যায়, ওই চারা একটু ঝাড়া লাগলি একটু নাড়া লাগলি ঝরঝরায় নিচেই পড়ে যায়। আর যদি ওই যে মাটির মধ্যে বাগানে বসানো হয় তাহলে ওই ঝরঝরায় পড়ে যায়, সেই জায়গা মোটে বন জঙ্গল ওই একবারে ভরে যাবে সে জায়গায়, মানে নিচেই পড়লি সে জায়গায় সে এর কোনো যত্ন আত্তি লাগে না, কিচ্ছু লাগে না, কোনো মতে একটু মাটির ঘরে বসায় দিয়ে তুলি এমনি এ গাছ হয়ে যায়। এর কোনো যত্ন কিচ্ছু লাগে না, খালি একটু কয়দিন পর জল দিলেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো ওই কয়টা পাতা আমি নিচের দিক দিয়ে ছেড়লাম রস করে খাবো করে, আর এই গাছটা নুয়ে ফুটতেছে, তাইতে এই লাঠিটা ভালো করে মানে আর কি ফুতে দিয়ে তারপরে ভালো করে বাইন্ধে দিলিয়ে দেবো, যাতে আর কি পাতার ভার এতে হলো ভেঙে উঠতেছে নুয়ে উঠতেছে, বেশি পাতা মানে আর কি মাথা বার হয়ে গেছে সেই জন্যই। তা তোমরা এই পাতাটা যদি বারান্দায় রাখো বা বাড়ির ছাদে রাখো বা বাড়ির আগানে বাগানে যেখানেই রাখো না কেন, দুয়ারেও রাখতে পারো, কোনো একটু মাটিতে কোনো রকমের টবে ফেলায় তুই রাখো, তাতেই কিন্তু হয়ে যাবে, এতে কোনো যত্ন আত্তি কিছুই লাগে না। কিন্তু এর কিন্তু ভালো উপকার আছে, মানে বিশেষ করে যন্ত্রণা নাশ বেশি করে, ব্যথা যন্ত্রণা নাশ এইগুলো বেশি করে। এই মেয়েলি ব্যাপার জাগো, মেয়েলি সমস্যা জাগো আছে, তাগো সমস্যার সমাধান বেশি হয় এই পাতার রসে। আর তাছাড়া ক্যান্সারেরও উপকার হয়, তারপরে পাথরের উপকার হয় শুনেছি, ক্যান্সারের রুগীকেও উপকার হয় খালি পরে। আবার শুনেছি যে জাগো পাথর আছে আস্তে আস্তে মানে ছোটো থাকতি পাথর আর কি কেবল হলো ছোটো সময়ে অল্প একটু সূচনা হয়েছে, মেলা বড় পাথর হয়ে পারিনি, তাও শুনেছি আস্তে আস্তে গলায় রিমুভ করে দেয় আর কি পাথরটা এই পাতার রসে। তারপরে আবার ওই হাতে পাততলা যে জ্বালা পোড়া, মানে যাগো গম হয় না, অনেক সময় আছে অনেকের হচ্ছে ঘুম আসে না, ঘুমাতে গেলি হাতের তলা পাততলা এগুলো জ্বালা পোড়া করে, তারও অবসান হয়। আমি হলো ওই সেই জন্যই খাচ্ছি, আমি খাচ্ছি হলো একটু ওই ঘুমির সমস্যা যাতে আর কি মানে আর কি ভালো ঘুম হয় রাত্রি, সেই জন্যই খাচ্ছি। তাই এটা হলো খালি পেটে খাতি হয় না, এই খাতি হয় হচ্ছে খাওয়ার পরে, কারণ খালি পেটে খালি হলো গ্যাস হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে আমি এই দুপুরবেলা খাওয়ার পরে বিকেলে অনেক রসটা করতেছি, এই বিকেলে খাবো যাতে রাত্রি ঘুমটা ভালো হয়। এ পাতার রসে আরেকটা এই পাতা কিন্তু এই মাদার অফ থাউজেন্ডের আর একটা পাতা আছে, মানে লাল রঙের যে আরেকটা গাছ আছে একই রকম দেখতে, কিন্তু সেইটা হচ্ছে লাল, সেটা করলাম ওই বিষাক্ত, সেটা খাওয়া যায় না। এই সবুজ যেটা এইটা খাওয়া যায়, আর যেটা হচ্ছে ওই বিষাক্ত ওইটা হচ্ছে সবুজ না, ওইটা একটু লালচে ধরনের, এই একই রকম মোটা এরকমই পাতা, কিন্তু সেইটা হলো বিষাক্ত রস আর কি, সেটা কিন্তু খাওয়া যায় না, এইটা খাওয়া যায়। এমন কোনো বিষাদ না, তারপরেও 1 চামচ মধু মিশিয়ে নিলাম আর কি, মানে মধু মিশালি মধুর একটা নির্যাসের একটা আলাদা রকমের আছে তো, পাতার রসের সাথে মধুর সাথে মিলালি সেটা একটা মেডিসিন আর কি, এই জন্যে একটু 1 চামচ মধু মিশিয়ে নিলাম, অনেক গ্লাসে ডাইলে খাইয়ে নেব। এটা হচ্ছে মেডিসিনটা হচ্ছে পুরো হার্বাল মেডিসিন। আজকের ব্লগ এই পর্যন্ত বাইরে বন্ধুরা, তোমরা সকলে ভালো থাও, সুস্থ থাও, সকলে ভালো রাখো। আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে, সেই পর্যন্ত সকলে ভালো থাও। এটা খাতি কোনো বিষাদ না, মধু মিশানো একটা অন্যরকম পাতার ফ্লেভার আছে কিছুটা, আর অন্যরকম একটা টেস্ট আছে।